আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পার্ট 2, অর্থাৎ যে এমসিকিউ করেছিলাম ঢাকা বোর্ড ২০২৩, এটার পার্ট 2। এছাড়াও আরও অসংখ্য এমসিকিউ দিব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তো 15 পর্যন্ত এটা প্রথম পার্ট, এটার ভিতরে লিঙ্ক আছে। তো 16 থেকে দেখো, একটি বর্গের পরিসীমা 36 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? তো কি আছে? বর্গের পরিসীমা 36 মিটার, তাই না? তো আমরা যদি একটু দেখি, 16 বর্গ যার সব বাহুগুলো সমান, এটা সমান। তাহলে বর্গের বাহু কত? 4টা বাহু, ধরো এ এ এ এ, তাহলে পরিসীমা কি 4a। তাহলে 4 এর মান হচ্ছে তোমার 36। তাহলে এ কত? 4 36-এর ভিতরে যায় 9 বার। তাহলে বাহুর দৈর্ঘ্য হইছে এ। কর্ণের দৈর্ঘ্য বর্গের, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a। তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমরা পাইছি এখানে 9, আর হইছে আমাদের √2। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখো, এই যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, এটা হলো উদ্দীপক 17-18 নম্বরে। তোমরা আগে উদ্দীপকটা পড়বা, পরে 17-18 সলিউশন করবা। একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ r = 5 সেন্টিমিটার। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য r√3 হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো এবার আমরা চলে আসলাম কি 17 নম্বর। তো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি 6a²। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a²। তো এটা বের করতে গেলে আমাদের এর মান লাগবে। এর মান কোথা থেকে পাবো? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র হইছে √3a। আর প্রশ্নে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য r = কি √3। তো কর্ণের দৈর্ঘ্যটা r = √3 না, r√3। তাহলে ঘনকের প্রশ্ন মতে এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র √3a। আর প্রশ্নে দেওয়া আছে কি r√3, তাই না? তো √3 যদি বাদ দেই, কি থাকে আমাদের? বা a = r। সুতরাং এই r এর মান কত দেখো তো। এই যে এই প্রশ্নে দেওয়া আছে r = কত? 5। এই যে 5, দেখছো? তার মানে এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আর আমাদের দেওয়া আছে সূত্রের মান। তাহলে সূত্র সমান সূত্রের মান, √3 কাটা a = r। তাহলে এই r এর মান, এই যে উদ্দীপকে আছে কত? 5। ব্যাস, ওকে। তো এবার বসাও 6 × 5²। তাহলে 5কে বর্গ করলে 25, ক্যালকুলেটরটা। তো 25 কত? 6, 6 25 কত? 4 25 100, 6 25 150। ক্যালকুলেটরে দূরে তো সময় লাগবে, তা আগেই করে ফেললাম। এবার দেখো, সিলিন্ডারের ক্ষেত্রে 1 নম্বর বক্রতলের ক্ষেত্রফল এটা, আয়তন এটা, ভূমির ক্ষেত্রফল এটা। তো এটা পার্ট বাই পার্ট করব আমরা, ওকে? তাহলে প্রথমে আমরা আসব বক্রতলের ক্ষেত্রফল এটা। তো আগে বের করো 1 নাম্বার, এটা হলো 18। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/h, তাই না? তাহলে 2π × r এর মান আমরা পাইছি 5, আর উচ্চতা এখানে কিন্তু বলছে উচ্চতা 8, আর ব্যাসার্ধ আর হইছে 5। তাহলে এই যে 8। এবার করো, ক্যালকুলেটরে করো। প্রথমে 2 শিফট দিয়ে exp দাও, আসবে π × 5 × 8 ইকুয়াল 251 সামথিং। তো আমাদের কত ছিল? 251, এটাই। তাহলে 1 নাম্বারটা ঠিক আছে। এরপরে আয়তন, আগে আয়তনের সূত্র বসাও, পরে আমরা কাজ করব। তো
আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো পাই ইন্টু আর এর মান কত 5, তার উপরে স্কোয়ার, এইচ হচ্ছে 8। তো 5কে বর্গ করলে 25, 8 25 200, 200 পাই, তাই না? 200 পাই 628.31 বা এরকম একটা, হ্যাঁ 628.31, ওই 1 যোগ করলে 32, এটাও ঠিক আছে। ঠিক আছে, তো 3 নাম্বার কি বলছে দেখো, ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল, এটা কিন্তু তোমরা সবাই জানো। সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। পাই আর এর মান কত 5 স্কোয়ার, তার মানে 25 পাই। 25 পাই 78.53 সামথিং এরকম। তো এখানে আছে 201 দশমিক এটা, তাহলে এটা আর ঠিক নাই। তাহলে 1 এবং 2। 19, একটি বৃত্তের ব্যাস 16 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হইছে পাই আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাস, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তো 19 খেয়াল করো, ব্যাস হচ্ছে 2r সমান হইছে 16, সুতরাং আর ইকুয়াল টু কত 8। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি পাই আর স্কয়ার, বর্গ একক এগুলো আর লাগবে না। পাই আর এর মান কত 8, তার উপরে স্কয়ার, তাহলে 8কে বর্গ করলে 64, 64 পাই 64 পাই কত আসছে 201.86। দেখো তো, যেহেতু 201.86 নয় 201 সামথিং এটা আছে, এটাই আমাদের উত্তর। হ্যাঁ, এবার দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল কার সমান? বর্গের ক্ষেত্রফলের সমান। বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমার অনুপাত বের করো। তো আমরা বের করব। তো খেয়াল করো, এটা একদমই ছোট এবং সুন্দর। বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, এটা হলো বর্গ, হ্যাঁ বর্গ, এটা হলো বৃত্ত। তো বর্গের ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, ক্ষেত্রফল এ স্কোয়ার। এটার যদি ব্যাসার্ধ আর হয়, ক্ষেত্রফল হইছে পাই আর স্কোয়ার, এটাই। তো বলছে কি, বর্গের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার কার সমান? বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। সুতরাং এই ইকুয়াল টু কি? সুতরাং না, বা এই ইকুয়াল টু এই পাশে স্কোয়ার, এই পাশে এসে রুট পাই আর স্কোয়ার। সুতরাং এই ইকুয়াল টু রুট ওভার পাই, আর এর স্কোয়ারের রুটে কাটা গেলে আর বাইরে চলে আসবে। এখন দেখো, বলছে কার কার পরিসীমা? বৃত্তের পরিসীমা, এই যে বৃত্তের পরিসীমা ইস টু, হ্যাঁ বর্গের পরিসীমা ইকুয়াল, বৃত্তের পরিসীমা হইছে 2 পাই আর ইস টু বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হইছে 2 পাই আর, বর্গের পরিসীমা হচ্ছে 4a। এবার খেয়াল করো, 2 পাই আর ইস টু 4, এর মান কত? এর মান হচ্ছে রুট ওভার পাই আর। এবার আর আর কাটো, থাকে কি 2 পাই ইস টু 4 রুট ওভার পাই। এবার 2 1কে কাটো, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে কি থাকে পাই ইস টু কি থাকে তোমার 2 রুট ওভার পাই। এবার খেয়াল করো, একটা পাই মানে দুইটা রুট পাই, তাহলে রুট পাই ইন্টু রুট পাই ইস টু 2 রুট পাই, এটা কাটা যায় না? তাহলে সর্বশেষ কি থাকে রুট পাই ইস টু 2। তাহলে দেখো কোথায় আছে রুট পাই ইস টু 2, এই যে রুট পাই ইস টু 2। তাহলে আমরা কত পর্যন্ত করলাম? 20 পর্যন্ত। এবার খেয়াল করো, আমরা যে প্রশ্নটা নিছিলাম এই যে এখান থেকে, ঢাকা বোর্ড, হ্যাঁ। তো এবার এখান থেকে আমি যদি তোমাদেরকে একটু 21 নাম্বারটা দেখাই। দেখো 21 নাম্বার বলছে কি 2 13 7
3, 8, 5 নম্বরগুলোর মধ্যক কত, তাই না? তো মধ্যক বের করার আগে একটু সাজাও। প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে তোমার 8, সরি 8, তারপরে হচ্ছে তোমার 13। মধ্যক মানে মাঝামাঝি মান। এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও, এখান থেকে একটা বাদ দাও। এখন মাঝখানে 2টা আছে না, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5 যোগ 5 যোগ 7 ভাগ 2, 7 5 12 ভাগ 2 কত হয়? 6। এই হচ্ছে আমাদের মধ্যক। এবার 22 নাম্বার। তো 22 নাম্বার 23 নাম্বার এক জায়গা থেকে আমরা করব, ঠিক আছে? আগে এই বক্সটা আমরা দেখি, শ্রেণী ব্যবধান এই যেটা আছে, হ্যাঁ, এটা আমরা একটু তুলি। দেখো 22 নাম্বার, হ্যাঁ, তো আমরা এটা প্রশ্নে দেওয়া আছে, হ্যাঁ। এবার যোগ করো তো 8, 8 আর 15 কত হয়? 23, 23 আর 12 কত হয়? 35, 35 আর 8 কত হয়? 40, 43, 43 আর 7 কত হয়? 50। তাহলে n সমান হচ্ছে 50। তাহলে n/2 50 ভাগ 2, 25তম পদের অবস্থান কোথায়? এখানে 8 পর্যন্ত, এরপরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 পর্যন্ত এখানে, 24 থেকে সব এখানে। এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা। তো আমাদের প্রশ্নে বলছে হচ্ছে, খেয়াল করো, প্রশ্নে বলছে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। এটা কি? নিম্নসীমা, এটা কি? উচ্চসীমা। তাহলে নিম্নসীমা কত? নিম্নসীমা কত? 31। এই যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, হ্যাঁ, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে, তো মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত? 31। ওকে। আর 23 নাম্বার বলছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? তো চলো এটা আমরা এখন বের করব। তো প্রচুরক যদি বের করি, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো প্রচুরকের সূত্র কি? প্রচুরক, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 23। প্রচুরক L, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। L কি? L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। সবচেয়ে গণসংখ্যা কোথায় বেশি আছে? এখানে না? তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা নিম্নসীমা, এটা উচ্চসীমা। তাহলে এটা নিম্নসীমা, L হচ্ছে 21। এরপরে F1, তারপরে F2। গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? এখানে 15। তো যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটা থেকে তার উপরেরটা বিয়োগ দিলে F1, সেইটাখান থেকে নিচেরটা বিয়োগ দিলে F2। তাই এটা হচ্ছে 3, হ্যাঁ, এটা হলো 7। ওকে, তাহলে F1 F2 আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এইচ হচ্ছে ব্যবধান 11 থেকে 20, ব্যবধান হচ্ছে 10। তো করে ফেলে এবার কত? 21 যোগ F1 কত? 7, এটা হচ্ছে 7, হ্যাঁ, যোগ 3 গুণ এইচ কত? 10। এবার দেখো 21 যোগ 7, 7 যোগ 3 10 গুণ 10, এটা বাদ। তাহলে 21 যোগ 7 কত হইল? 28। ওকে, তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, হ্যাঁ। এই যে, তো 28 কোথায় আছে তোমাদেরকে একটু টেনে দেখাই। এই যে 28। তো এবার দেখো এটা এখান থেকেই করে ফেলি, তোমরা একটু খেয়াল করো। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এটা তো তোমরা বুঝো, যেই চলককে হাজারো চেষ্টা করলেও দশমিকে প্রকাশ করা যায় না। যেমন জনসংখ্যা, একজন, একজনের পরেই দুইজন, দুইজনের পরেই তিনজন। তুমি যদি বলো 1.5 জন, 2.5 জন, হবে? হবে না তো। তাহলে এটা হচ্ছে জনসংখ্যা। এরপরে খেয়াল করো 25 কি বলছে? a ইকুয়াল টু 2, 3, 7, 9 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? হ্যাঁ, আচ্ছা, এটা হলো কত? 25, তাই না? তো খেয়াল করো 25, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 উপাদান কয়টা আছে? 4টা, মাইনাস 1। তাহলে কত হয়? 2 এর পাওয়ার 4 দিলে হয় তোমার 16 বিয়োগ 1 কত হয়? 15। হ্যাঁ, 15। তো আমরা পেয়ে গেছি আমাদের রেজাল্ট, এটা হচ্ছে 15। এইবার এই দুটো একটু, এই তিনটে একটু লিখে করাই। প্রশ্নগুলো আমি একটু লিখি, তারপর তোমাদেরকে একটু পরেই ফিরে আসতেছি। তো প্রশ্নগুলো তুলে নিলাম, দেখো এখানে আমাদের কি বের করতে বলছে? কিউ বাদ পি, কিউ বাদ পি। তো কিউ এর মান কত?
কিউ এর মান হচ্ছে 3 4 7, বাদ পি এর মান কত 2 3 4। এই বাদ এরপরে যারা থাকবে তারা বাদ, এদের সাথে যারা মিলবে তারাও বাদ। দেখো 2 এখানে আছে, নাই, একাই বাদ যাবে। 3 এখানে আছে, 3 বাদ যাবে। 4 এখানে আছে, বাদ যাবে। কে থাকে 7, এরা বাদ যাবে। এদের সাথে যারা মিলবে তারাও বাদ যাবে, 7। এটা উত্তর। এরপরে খেয়াল করো, x প্লাস ওয়াই ইকুয়াল টু √7 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স এর মান বের করো। দেখো যখন দুইটা মান থাকে, তোমাদের মনে আছে কিনা, তখন আমরা কি করি, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র বসাই, কারণ সেখানে দুইটা মান বসানো যায়। সূত্র হয়েছে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার বা আমাদের তো এটা বলে নাই, শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুই আছে গুণে চলে আসবে ভাগে। এক্স প্লাস ওয়াই এর মান কত, √7 তার উপরে স্কোয়ার, এটার মান হচ্ছে √6 তার উপরে স্কোয়ার। এবার খেয়াল করো, স্কোয়ার রুটে কাটা গেলে 7, স্কোয়ার রুটে কাটা গেলে 6/2, 6 যোগ 7 13, আর নিচে 2 13/2 আছে, এই যে আছে। এরপরে দেখো 28 নাম্বারটা আবার একটু কয়েকটা পার্ট, ভালো ভালো, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5। প্রথমে প্লাসের মান বের করতে বলছে, পরে মাইনাসের মান বের করতে বলছে। ওকে, আমরা করব, কোনো অসুবিধা নেই। আসো 1 নাম্বার চেক করি। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5। আমাদের কার মান বের করতে বলছে, প্লাসের মান। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a 1/a ইকুয়াল টু 5। এটা কাটা যাবে, সুতরাং a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 এপাশে গেলে প্লাস 2, 7 আর 2 মাইনাস 2 এপাশে আসলে প্লাস 2, 2 এর সাথে 5 যোগ হইলে 7। তাহলে আমাদের অপশন 1 রাইট। এবার অপশন 2 চেক করব। অপশন 2, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার 2ab ইকুয়াল টু কি 5। এটা তো কাটাই যাবে, তাই না? তো দেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 এপাশে আসলে মাইনাস 2, 5 থেকে 2 গেলে থাকে 3। দেখো এটা 3, তার মানে অপশন এটাও ঠিক আছে। এবার এটা বের করতে হবে। তো ওইটা বের করার আগে আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আছে, আমরা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার এটার মান বের করব। তো এটাকে a স্কোয়ারকে ধরো a, 1/a স্কোয়ারকে ধরো b, a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a b। তো এটা কাটা গেল, বা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এই পাশে স্কোয়ার এই পাশে আসলে রুট, এটার মান কত 5, তার উপরে a স্কোয়ার মাইনাস 2। এবার দেখো, বা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5কে বর্গ করলে 25, বাদ যাবে 2, থাকে কত √23। এবার দেখো a⁴ মাইনাস 1/a⁴ হোল স্কোয়ার। তো দেখো নিচে লিখি, a⁴কে লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার 1/a স্কোয়ার হোল স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো এটার মান আছে 5, এটার মান হচ্ছে √23, তার উপরে হোল স্কোয়ার। কত চেয়েছে দেখো তো, এটা বলছে কত, এটার মান শুধু 23। এখানে শুধু 23 আসার কোনো সম্ভাবনা নেই। স্কোয়ার রুটে কাটা গেলে 23 গুণ 5কে বর্গ করলে 25, 25 স্কোয়ার রুটে কাটা গেলে 5কে বর্গ করলে 25, স্কোয়ার রুটে কাটা গেলে 23, 23 গুণ 25 অনেক বেশি, 25 25 625, সেখান থেকে 50 কমবে। 23 গুণ 25 অর্থাৎ 575, 575। অপশন 3 ঠিক নেই, অর্থাৎ 1 ও 2। এইবার খেয়াল করো, এবার একটু ভিন্ন টাইপের ম্যাথ দেখো। এটা কি 29 নাম্বার। log x বেস 1/64 ইকুয়াল টু -6। তো তোমাদের মনে আছে কিনা, প্রথম কথা হচ্ছে লগ বাদ যাবে, বেস থাকবে, সাফিক্স এই পাশে গিয়ে বেস হবে, আর এটা বসবে পাওয়ারে, তাই না? বা
1/64 ইকুয়াল টু x টু দি পাওয়ার -6, নিচে আসলে x টু দি পাওয়ার +6। এবার গুণ করো, 1 গুণ x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 আর ইকুয়াল টু কি 64, বা x টু দি পাওয়ার 6 কার পাওয়ার 6 দিলে এই হয় 2 এর পাওয়ার 6। এবার 6 বাদ দাও, x ইকুয়াল টু 2। এই যে x ইকুয়াল টু 2 পেয়ে গেছি। এই সংখ্যাটির সংখ্যাটির সাধারণ পূর্ণক এটা হচ্ছে লগের লগের পূর্ণক কত। তো এটা একদমই সহজ, দেখো 0.3টা 0.3টা 0 45, মানে এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো 4.5, দশমিকের আগের গড় ঋণাত্মক হতে পারবে না এবং এক গড় পর দশমিক, তাহলে দশমিকটা ছিল এখানে, চলে গেছে এখানে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড়, 4 গড় সামনে চলে গেছে। দেখো এখানে ছিল 0.0000, একদম জিরোর কাছাকাছি, এখানে হচ্ছে 4.5, অনেক বড় হয়েছে না। এবার মাইনাস দিয়ে ছোট করলাম, তাহলে এটার পূর্ণক হচ্ছে তোমার 4, মাইনাস থাকলে একটা বার দিতে হবে, তাহলে 4 বার। ওকে, এই যে 4 বার। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।